হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির নেতা মির্জা আব্বাস জানান, চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তবে এখনও নেতাকর্মীদের চিনতে পারছেন তিনি। খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন প্রধান উপদেষ্টা। নির্দেশ দিয়েছেন সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে। আতঙ্ক না ছড়িয়ে দলীয় প্রধানের জন্য দোয়ার আহ্বান বিএনপি নেতাকর্মীদের। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা। নানা রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা। এতে বলা হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন তিনি এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। পরে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দিবাগত রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে যান। আসিফ নজরুল ফেসবুক পোস্টে জানান, শারীরিক অবস্থা ভালো নেই খালেদা জিয়ার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হাসপাতালে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তবে এখনও জ্ঞান রয়েছে তার, চিনতে পারছেন নেতাকর্মীদের, প্রয়োজন আরও উন্নত চিকিৎসার। মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং যা যা করা দরকার তার ব্যবস্থা গ্রহণ করছে। আতঙ্ক না ছড়িয়ে দোয়া করার আহ্বান দেশবাসীর প্রতি। পার্সোনালি মনে করতেছি যে এই মুহূর্তে উনি স্টেবল নন। আমরা দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি বোধহয় সিরিয়াসিন অথবা অন্য কোনো অবস্থা আছেন। তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, তার রিপ্লাইও দিয়েছেন। পর্যালোচনা করেছেন এবং তারা প্রয়োজনীয় যা যা করা দরকার তারা সকল রকমের ব্যবস্থা নিচ্ছেন। দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে একটা নিবিড় পর্যবেক্ষণে আছেন। আমরা যেন আতঙ্কিত না হই। দেশবাসীর কাছে একটাই দোয়া, আপনারা দোয়া করবেন, তার সুস্থতা কামনা করবেন। খালেদা জিয়ার খোঁজ নিতে মাঝরাতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের জন্য। দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন, উনি যেন সুস্থ হয়ে উঠতে পারেন। জাহিদ ভাইয়ের সাথে কথা হয়েছে আর কি, এটাই যে নিবিড় পর্যবেক্ষণে আছে আর কি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাছে আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই। ম্যাডাম গত 17 বছর দেশের জন্য লড়াই করে গেছে, এখন আমাদের টার্ন, আমাদের এখন কাজ হচ্ছে কি ওনার জন্য দোয়া করা। ওনার ডাক্তার বলেছে পুরো দেশবাসীর কাছে আহ্বান করতে, ওনার জন্য দোয়া করার জন্য। তার জন্য আমরা দোয়া করছি, সবাই দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। মহান রব্বুল আলামিন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সার্বিক স্থিতিশীলতার জন্য তার সুস্থতা অনেক জরুরি আমরা মনে করি। দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে হাসপাতালে বাইরে আছেন সহকর্মী রাজীব আহমেদ। যাচ্ছি তার কাছে। রাজীব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সবশেষ কি তথ্য আছে জানাবেন। চিকিৎসকরা কি বলছেন? সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা এখনও স্থিতিশীল নয়। ডাক্তাররা বলছেন যে তার অবস্থা আগের মতোই স্থিতিশীল নয়, কিন্তু বিভিন্ন চিকিৎসকের বোর্ডের মাধ্যমে তার অবস্থা সার্বিক পর্যবেক্ষণ নিচ্ছেন এবং তারা তার ব্যাপারে নিবিড় পরিচর্যা কেন্দ্রে সে রয়েছে। এই অবস্থায় বিএনপি নেতাকর্মীরা বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য এবং নেতাকর্মীদেরকে হাসপাতালে ভিড় না করার জন্য আহ্বান জানিয়েছেন। এবং আমরা দেখেছি গতকাল রাতে প্রধান উপদেষ্টা সহ এবং প্রধান উপদেষ্টা এই ব্যাপারে তার শারীরিক খোঁজখবর নিচ্ছেন এবং আইন উপদেষ্টা খালেদা জিয়ার শারীরিক অবস্থা গতকাল রাতে হাসপাতালে এসেছিলেন এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকেও তারা খোঁজখবর রাখতেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে। কিন্তু বিএনপি নেতাকর্মীরা বলছেন যে নানা রোগে এবং গত 23 নভেম্বর খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন, কিন্তু এখন যে অবস্থায় রয়েছে তার অবস্থা স্থিতিশীল নয় এবং সার্বিকভাবে তার ব্যাপারে বিভিন্ন ডাক্তার এবং
এবং বিদেশি ডাক্তারসহ বোর্ড গঠন করে পর্যবেক্ষণে রাখছেন তারা, এবং তারা বলছেন যে তার অবস্থা এই অবস্থা এখনও স্থিতিশীল, এখনও বলা যাচ্ছে না কী অবস্থা, এবং আগের চেয়ে এখনও যে কোনো পরিবর্তন নয়। এবং এই সময় তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য, এবং তার ব্যাপারে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন, এবং নেতাকর্মীকে হসপিটালে ভিড় না করার জন্য আহ্বান জানিয়েছেন। এই ছিল সার্বিক খবর। ধন্যবাদ রাজীব যুক্ত হওয়ার জন্য।